নতুন বাড়িতে আসার পর থেকে ঘুম কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। 5টা নাগাদ ঘুম ভেঙেই যায়, আর একবার ঘুম ভাঙার পরে ঘুমোতে ইচ্ছে করে না। তাই সকাল সকাল উঠেই ঘরের কাজগুলো সেরে দিচ্ছিলাম। সকালে বাইরে এসে দেখছি আকাশ পুরো মেঘলা হয়ে আছে। রাতে তো বৃষ্টি হয়েছে, তাই ভাবছিলাম তাহলে উঠোনটা ঝাড় দিয়ে বাদবাকি কাজগুলো সেরে ফেলি। সকাল সকাল ঠাকুর প্রণাম করে দিনটা কিন্তু শুরু করলাম। সকাল সকালে কিন্তু বাসি কাজকর্ম শুরু করে দিলাম। আর বর এখনও যেহেতু ওঠেনি, তাই ভাবলাম আগে কাজগুলো সেরে নিই, তারপরে ওকে কিছু একটা টিফিন বানিয়ে দেবো। তোমরা অনেকে আমাকে বলছো তোমাদের বিট্টুকে কেন নিয়ে আসুনি। বিট্টু তো এখন অনেক বড় হয়ে গেছে, ও বাড়িতেই বেশি থাকতো না, শুধু রাত্রে করে আসতো। তোমরা জানো আমার ভিডিও যারা রেগুলার দেখতে, ও সারাটা দিন বাজারেই থাকে, তাই বাড়িতে যায় না অত। আর আমি ওকে বললেও ও আসতে পারবে না। এই পাড়াতেও ডগি আছে, এবার অন্য পাড়া থেকে আসলে ওকে তো ধরবেই, তাই কিন্তু ওই জন্যই ওকে আনা হয়নি। আর বিট্টু তো দেখেছো অনেকটাই বড়, ওকে যে ধরে বেঁধে রাখবো সেটা উপায় নেই। বাজারে গেলেই বিট্টুর সাথে কিন্তু দেখা হয়ে যায়। যাকে ওটা নিয়ে কোনো সমস্যা নেই, বিট্টু ভালোই আছে। তোমরা অনেকেই জানতে চেয়েছো। এখন অনেকের কাছে আমার ভিডিও পৌঁছচ্ছে, তো দিদিভাইরা জানতে চাইছো যে এটা কি আমার ভাড়া বাড়ি না নিজের বাড়ি। নিজের বাড়ি না গো, নিজের বাড়ি ছেড়ে এই যে ভাড়া বাড়িতে আসতে হয়েছে, সব কিছুই পরিস্থিতির কারণে। আর এই যে দেখো, ভাড়া বাড়িতে এসে কাজকর্ম তো শেষ নেই। 3-4 দিন ধরে তো রেগুলার কাজ করেছি, মানে গোছান গাছান অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। এখন প্রায় সব কাজই শেষের দিকে, আর গোছানো গাছানোতে একটু সময় লাগেই, তাই ধীরে সুস্থেই কাজগুলো সারলাম। আর এখন বলতে গেলে আমার একদম মোটামুটি গোছানো কমপ্লিট, শুধু ঠাকুর বসানো এখনও হয়নি। সবাই এটাই বলছে বৃহস্পতিবারের দিন ঠাকুর বসাও, ওটাই ভালো হবে। তাই আজকে আবার বসালাম না, একবারে বৃহস্পতিবারের দিনই ঘট বসিয়ে মা লক্ষ্মীকে পুজো দেবো। আর যেহেতু আমার মা লক্ষ্মী গণেশ আছে, তাই ভাবলাম ওই দিনই দেবো। এদিকে সকাল সকাল কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছিলাম এক জায়গায়। তো সকালেই যেতে হবে, অনেকটাই সকালে, তাই দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বর যে নতুন হেলমেটটা কিনে দিয়েছিল সেটা পরেছি, দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল। তারপর ওখানে কাজ সেরে আমরা কিন্তু বাড়িতে এসেছিলাম, আর এসেই দেখছি রুশো ওই ওপরে বেলকনিতে বসে আছে। আর এত সকাল সকাল রুশো আমাদেরকে দেখে পুরোই অবাক। আর আমার বরকে তো প্রচণ্ড ভালোবাসে, ওকে দেখার জন্য পাগল। যারা রেগুলার ভিডিও দেখছো তারা তো রুশোকে চেনোই, আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি এটা কিন্তু আমার বাপের বাড়িতেই থাকে, কারণ আমার বোন একে পছন্দ করে নিয়ে এসেছিল। আর এর যে দাদাটা সেটা আমাদের বাড়িতেই ছিল, কোনো এক কারণে কাকুর কাছে দিয়ে দিতে হয়েছে। এর দাদাও আছে, মানে এরা 4টা ভাই হয়েছিল। যাকে মা কিন্তু আসার সাথে সাথেই চা করে দিয়েছিল। সকালে বাড়িতে চা খেয়ে গেছিলাম, তারপরে মা বললো সকালে এসে একটু চা খেয়ে নে, তারপর খাবার কিছু বানিয়ে দেবো। কিন্তু আমাদের একদমই সময় ছিল না, তাই কিন্তু চা খেয়ে দিয়ে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর বাড়ি এসে বর তো দোকানে যাবে, ও দোকানে চলে গেল। তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে গেলাম সেই ব্যাংকের উদ্দেশ্যে। আর ব্যাংকে যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ। আর আকাশটা দেখো, মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে আছে, দেখতে ভালোই লাগছিল। মেন রোড দিয়ে নিয়ে গেছিলো, আর গিয়েছিলাম। রাস্তাটা দেখে আমি পুরো অবাক, এতটা ভেঙেছে, রাস্তাটা বড় হচ্ছে, দেখেও ভালো লাগছে। যাকে এদিকে কিন্তু আমার ব্যাংকের কাজ কমপ্লিট করে বরের দোকানে এসেছিলাম, আর বর আবার আমার জন্য একটু ফুচকার চাট নিয়ে রেখেছিল, সেটাই খেলাম। আর খেয়ে দিয়ে তারপর কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম। আর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু আবার বরকে এগিয়ে দিচ্ছি, কারণ বর এখন আবার দোকান চলে গেল।